চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পরে আমি পয়সা দুইটা চটকানা মারবো ধরো না বাদ দে না বাবা মারামারি করার দরকার নেই দরকার আছে তুমি ধরো আরে ধরো বাবা বাদ দে না তুমি কি ধরবা না আমি ধরবো সাবধানে মান নেই আমি মনে করি যে তোমাদের যে ফ্লাইটের ডেট তার আগে তোমরা ঢাকায় চলে আসো ঢাকায় এসে তোমরা রুমের ভেতরে থাকবে বাইরে বেরোবে আপনি এই যে ওনাকে পটাতে গিয়ে ওনার পাত্তা পেতে গিয়ে ওনাকে হার্ট করে ফেলেন না না আমি জানি সে একজন দুঃখী আর যদি মালিক পক্ষকে একটু চাপ দেয়া যায় তারা আমাকে বাড়িটা ছেড়ে দিতে পারে আর এই কাজটা আপনি করতে পারেন আমার জন্য কি করবেন আমার জন্য এই কাজটা তাহলে আমিও আপনার কথা ভেবে দেখতে পারি কি ভয় পেয়ে গেলেন না তা না কিন্তু আমি কিভাবে আপনি পারেন ব্যাপারটা সেটেল করতে আপনার পক্ষেই সম্ভব ও আচ্ছা ঠিক আছে দেখি আপনি আমাকে একটু সময় দিন তা দিলাম কিন্তু আপনি আমাকে জানাবেন কাজটা করতে পারবেন কি না আগামীকালের মধ্যে অবশ্যই নীলিমা তোমাকে বলেছিলাম না আমার ব্যাড লাকটাই খারাপ কেন মিলিয়াপা আপনাকে রিজেক্ট করেছে হ্যাঁ ওই সরাসরি রিজেক্ট না করলেও ঘুরিয়ে পেঁচিয়ে রিজেক্ট করেছে কেন বলুন তো কি হয়েছে থাক তোমার শুনতে হবে না আমার না খুব ডিপ্রেস লাগছে জানো আরে কি চালাকি করেছে সেটা তো বলবেন কারণ মিলিয়াপা তো এরকম চালাকি করার মতো মেয়েই না না সে তার স্বপ্নের কথা বলেছে সে যে হসপিটালে বসে সে হসপিটালটার মালিক হতে চায় কিন্তু সে যে প্রস্তাব দিয়েছে তা আমার পক্ষে করা সম্ভব না কেন দেখো আমার চাকরি জীবনে আমি কখনো আপোষ করিনি আমি কখনো আমার চাকরির পাওয়ার খাটিয়ে কোনো কিছু করিনি সো আমার পক্ষে এটা তো করা সম্ভব না আমি 2 নম্বরই করতে পারবো না তো এটা আপনি তাকে বুঝিয়ে বলেন সে কি শিশু নাকি যে বুঝিয়ে বললে শুনবে সে তো তার শর্ত দিয়েছে এবং আমি যদি তার শর্ত মানতে না পারি তাহলে সে তো আমার লাইফে আসবে না তাই বলে কি আপনি হাল ছেড়ে দিবেন নাকি আপনি তাকে বুঝিয়ে বলেন আপনাকে বলেন অন্য কোনো টাস্ক দিতে আপনি সেটা করে দেখাবেন তাকে সেটা কি সে মানবে দেখেন আপনার হাল ছেড়ে দিলে তো চলবে না আপনার তো লেগে থাকতে হবে আর মেয়েরা এই কনসিস্টেন্সিটা খুব পছন্দ করে আচ্ছা একটা কাজ করবে নাকি তুমি একটু তাকে বুঝিয়ে বলবে অভি ভাই আপনি সেদিন আমাকে বলার পরে আমি ওনাকে বলেছি কি বললো সে ওই যে আমি আপনাকে বললাম না উনি ভাঙবে তো মচকাবে না উনি রাজি হয়নি আপা আপনাকে একটা কথা বলতে চাই না বাবা আমাকে আর কিচ্ছু বলো না আমি তো আমার কাজ করে দিয়ে এসেছি আরে বাবা কি একটা অবস্থা কতদিন হলো তোমাদের ওখানে ছিলাম আমার মেয়েটা ওর নানির কাছে ছিল আমি আমার মেয়েকে একা রেখে আর কিচ্ছু করতে পারবো না বোন কিচ্ছু করো না প্লিজ না না আবার তা তো ঠিক আছে আপনি
আমার জন্য যা করলেন। না না, তোমার জন্য না নীলিমা, নেওয়াজের জন্যে। আসলে কি জানো, নেওয়াজের যখন আমি ট্রিটমেন্ট করি তখন ওর মধ্যে অসম্ভব ভালো একটা মানুষ দেখেছি। আর ওই ভালো মানুষটাকে না আমার কেন যেন মনে হয় যে ওই ভালো মানুষটাকে যেভাবেই হোক ভালো রাখতে হবে। হ্যাঁ, তাই করেছি রে বোন, অন্য কিছু না। কিন্তু আপা আপনারও তো ভালো থাকাটা দরকার। আমার আবার কি থাকা দরকার? আমি তো ভালো আছি, তো ভালো আছি। না আপা, আপনি ভালো নেই। আপনি রুটিন মাফিক কাজ করছেন ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি শেষ হয়ে যাচ্ছেন। তুমি দেখি সাইকিয়াট্রিস্ট হয়ে যাচ্ছ। আপনার সাথে থাকতে থাকতে একটু শিখেছি। তাই না? আপা, আমার মনে হয় কি আপনার এখন একটু বিয়ের কথাটা ভাবা উচিত। ভাবা তো দরকার, কিন্তু পছন্দসই পাত্র কই পাই বলো? সম্ভব পাওয়া? অবশ্যই সম্ভব, চাইলেই সম্ভব। অভি ভাইয়া কিন্তু আপনাকে খুব পছন্দ করেন, আর উনি আমাকেও বলেছেন। আমি দেখেছি ওনার চাওয়াটা না আসলে খুব জেনুইন। নীলিমা, অভির সাথে আমি যতটুকু কথা বলেছি আমিও বুঝেছি সে খুব ভালো মানুষ, কিন্তু মানে লাইফ পার্টনার হিসেবে সে কতটা ভালো হবে এ নিয়ে আমার একটু দ্বিধা আছে। না, আপনি ওনাকে পরীক্ষা করেন, দেখেন, একটু সময় দিন। আমি এমন রিস্ক নিতে চাই না। রিস্ক নিয়ে হলেও একটা মানুষ তো আসলে দরকার। দরকার জানি, কিন্তু মনের মতো মানুষ পাওয়া যায় বলো বোন? আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ, মানে কেমন মনের মতো মানুষ চান আমাকে বলেন, আমি দেখি আমি এরকম কাউকে পাই কিনা। নেওয়াজের মতো। হ্যাঁ? চমকাচ্ছ কেন? সত্যি বলছি, আমার একজন নেওয়াজের মতো মানুষ দরকার। আর নেওয়াজের মতো মানুষ সবসময় কি পাওয়া যায় বলো? যায়। মিলি নেওয়াজকে পছন্দ করে? এই পৃথিবীতে অনেক রহস্য আছে, তার মধ্যে একটা রহস্য হচ্ছে মানবিক সম্পর্ক। একটা মানুষ আরেকটা মানুষের ভালোবাসা পাবে না জেনেও তাকে ভালোবাসে। মিলি আপার ভালোবাসাটা ঠিক ওই রকমই। এখন আপনার যদি মিলি আপাকে পাওয়ার একান্ত ইচ্ছা থাকে তাহলে আপনার কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। আরে বাবা, যে মানুষটা অন্য আরেকজনকে পছন্দ করে তাকে পাবো কিভাবে? সেটা আপনি চেষ্টা করবেন কিনা আপনার ব্যাপার। আচ্ছা, তুমি হলে কি করতে? শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতাম। আমার চেষ্টা করতে অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ, আমি নীতি বিসর্জন দিয়ে কোনো কিছু করতে পারবো না। নীতি বিসর্জন দিতে বলছি না, আপনার ওয়েতেই ট্রাই করতে বলছি। ইকবাল ভাই, ভাই আপনি একটা মাস্টারপিস। নিজের শালারে নিয়ে যেভাবে খেললেন। না না, আমি তো খেলতে চাইটাই। আসল কথা কি জানো, আমার জীবনে দুইটা ভুল করছি। প্রথম ভুলটা হচ্ছে যে আমি দ্বিতীয় বিবাহ করেছি, আর দ্বিতীয় ভুলটার কথা আমি বলতে চাই না। বলতে যখন চাইছেন বইলে ফেলান, মনের মধ্যে কথা পুষে রাখতে হয় না, ভারী হয়ে যায়। বইলে ফেলান, হালকা হয়ে যাবে। না না, আমার আবার অন্যরকম চিন্তা। সেটা হলো কিছু কিছু জিনিস মনের মধ্যে থাকা দরকার, তাহলে ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা ইকবাল ভাই, আপনি দ্বিতীয় বিবাহটা কেন করতে গেলেন? না, এই জিনিসটা আমি অনেকবার আপনার জিজ্ঞেস করতে চাইছি, কিন্তু আবার ভাবছি কি মনে করেন, আজকে আপনি নিজেই যখন প্রসঙ্গটা আনলেন সেজন্য জানতে চাই। সেই বিষয়টা এখন বলবো না, এটা পরে এক সময় বলবো। আজকে বলবো। দেখবা, যত বড় মানুষ তারা হঠাৎ করে একটা ভুল করে ফেলে এবং সেই ভুলের খেসারত তাকে দিতে হয়, বড় বড় ঝামেলা। তো ইকবাল ভাই, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি এরকম ঝোঁকের মাথায় একটা কাজ করলেন। হ্যাঁ, বাহ। আরে সাংবাদিক, কি খবর তোমার? আমাকে নিয়ে কি নিউজ লিখে ফেলেছো নাকি? এখনো লিখিনি, তবে লিখবো। দেশবাসী জানে যে মেয়েটা ছিল আমার মেয়ের মতো। সেই পবিত্র সম্পর্কটা যদি নষ্ট করতে চাও করো, কিন্তু তাতে কিন্তু বিপদ হবে।
আপনি আছেন না, আপনার কাছ থেকে না হয় আগে পলিটিক্সটাই শিখে নিব। দেখো লিপি, তুমি কিন্তু ইকবাল ভাইকে শুধু শুধুই দোষারোপ করতেছো। তাহলে কি সব দোষ আপনার? আমি দোষী হতে যাবো কেন? যে দোষ করছে সে তো ধরা পড়ছে এবং তার শাস্তি হবে। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা হচ্ছে, কিন্তু আমি কারণ কিন্তু ঠিকই খুঁজে বের করব। আর কি কারণ? ওই মেয়েটা কোথায়, তাকে খুঁজে পেলেই তো কারণটা আসলে খুঁজে পাওয়া যাবে। কোন মেয়েটা? দিয়া। দিয়া তো মারা গেছে। আমি ওর বাবার সাথে কথা বলেছি, ওর বাবা ওর লাশ বুঝে পায়নি। আমি থানায় ফোন করেছি এবং তারা বলেছে যে লাশ নিয়ে গিয়েছে। এর মাঝখানে তো তৃতীয় পক্ষ আছে, তাই না? সাজু তো ডেড বডি নিয়ে ওর ফ্যামিলিকে পৌঁছে দিয়েছে। আমার তো তা বিশ্বাস হচ্ছে না। এই তুমি কি বলতে চাইতেছো বলো তো? আমার ধারণা আপনারা এখানে একটা গেম খেলছেন, যেটা আপনাদের স্বভাবজাত। আর এখানে সাজু আপনার হয়েই কাজ করছে, তাই না? দেখো, তোমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ভালো করে অনুসন্ধান করো। আরে একটা জীবিত মানুষকে মরা বানাচ্ছ, আবার মৃত মানুষকে জীবিত বানাচ্ছ, এইসবই তো তোমাদের কাজ। দেখো, আমি চেয়েছিলাম তোমাকে একটা ভালো পত্রিকা দিয়ে দেবো, ভালো স্যালারি পেতে, সেটা তোমার পছন্দ হলো না। আবার তোমার তো আবার পত্রিকার সাথে পরিমনা হয় না, না হয় একটা নতুন অফিস দিতাম তোমাকে। আপনার থেকে আর ভালো লোভ স্যার কে দেখাতে পারে। ওকে, আমি যাচ্ছি। শোনো, ঘটনা তো খারাপ দিকে চলে যাচ্ছে। তুমি এক্ষুনি সাজু আর দিয়াকে এই গ্রাম ছাড়তে বলো। পারভেজ সাহেব, একটা কথা আছে, চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। কিন্তু আপনি তো পুলিশ। আপনি খুনি। সেটা এখনো প্রমাণ হয়নি কিন্তু ভাই। সব প্রমাণ হয়ে গেছে, আদালতে সব জমা দেওয়া হবে। আপনি কয়েকটা খুনের অভিযোগে অভিযুক্ত। ভালো তো, বেশ ভালো। তা আমাকে এখানে ধরে নিয়ে আসছেন, কিন্তু আমি যার জন্য কাজ করি তাকে তো ধরলেন না। হ্যাঁ, কেন ধরলেন না? সে ক্ষমতাবান? সে ক্ষমতাবান হলেও তাকেও ধরার বন্দোবস্ত করা হয়ে গেছে, তাও শাস্তি হবে। তাই নাকি? তাই আইন ভাঙলে বা আইনের কাজে বাধা দিলে তাকেও শাস্তি পেতে হবে। বাহ, বেশ ভালো, খুব ভালো। তা এখন কি আমাকে কি ফাঁসিতে লটকে দেবেন? সেটা আদালতের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। তবে আপনি যে নৃশংস খুন করেছেন তাতে আপনার শাস্তি ফাঁসি হওয়াই উচিত। আমার একটা রিকোয়েস্ট ছিল, রাখা যাবে? রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। আমি ওকে যে এখানে নিয়ে আসা হয়েছে, মানে ধরে নিয়ে আসা হয়েছে, সেই ইনফরমেশনটা নিশ্চয়ই তার কাছে এতক্ষণে চলে গেছে। তো আমি আসলে নিজের মুখে তাকে সব কিছু খুলে বলতে চাই। তাকে কি ইনফর্ম করার একটু ব্যবস্থা করা যাবে? মানে এখানে নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যাবে? মেয়েটার নাম কি? জেনি। জেনি? তার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, তার সাথে আমরা যোগাযোগ করব। যদি সে আসতে রাজি হয় তাহলে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। সুগার লাগবে? না, ঠিক আছে। আমি কিন্তু আপনার কথাই ভাবছিলাম, একদম সঠিক সময় চলে এসেছেন। কিন্তু আপনার জন্য তো আমার কালকে সারা রাত ঘুম হয়নি। আমার কথা ভেবে? না, আপনি যে বিষয়টা করতে বলেছেন আমি বুঝতে পারছি না আপনি কিভাবে বিষয়টা। কি আশ্চর্য, আমার জন্য আপনি একটা কাজ করবেন, সেটা করতেই আপনি এত ভাবছেন? তাহলে আমি ভবিষ্যতে আপনার উপর কতটুকু নির্ভর করতে পারবো? দেখেন, আমি সব কিছু করতে পারি আপনার জন্য, এভরিথিং, কিন্তু কোনো অন্যায় কাজ আমি করতে পারবো না।
আশ্চর্য, এখানে অন্যায় আর ন্যায়ের কি দেখলেন? এটা মোটেও তো কোনো অনৈতিক না। আমি তো এখনই এই হসপিটালটা দেখছি না। আর যদি হসপিটালটা আমার নামে হয় তাহলে তো আমি মানুষের জন্য আরো সেবা করতে পারবো, মানুষের জন্যই ভালো হবে। এখানে তো অনৈতিকতার কিছু আমি দেখছি না। যাই হোক, আমি অসৎ কিছু করতে পারবো না, কারো উপর চাপ খাটিয়ে আমি অবৈধভাবে কিছু করতে পারবো না। আসি। দাঁড়ান বসেন। আপনি পরীক্ষা করতে বলেছিলেন না, নিলাম আপনার পরীক্ষা। মানে ও নীলিমা, আপনারা কথা বলছেন, আমি তাহলে পরে আসি। আরে দূর, বসো তো, তুমি থাকলে কোনো সমস্যা নেই, বসো। অভিষেক ওনার পরীক্ষা নিতে বলেছিলেন, পরীক্ষা নিলাম, উনি পাশ করেছেন। কি বলছেন? পাস মানে? আমি তো ফেল করেছি। আমি আসলে দেখতে চেয়েছিলাম যে আপনি কতটা নীতিবান মানুষ। সেই ক্ষেত্রে আপনি পাশ করেছেন, কারণ আমার পাশে যে মানুষটা থাকবে সে যদি নীতিবান মানুষ না হয়, আমার বেবি তার কাছ থেকে কি শিক্ষা পাবে বলেন? না, কিন্তু আপনার স্বপ্ন এই হাসপাতাল হবে, ভাগ্যে থাকলে কখনো হবে, ওটা নিয়ে ভেবেন না। অভি ভাই, আপনি হাসপাতালের পেপারস চেক করেছিলেন? না, উনি একটা অবৈধ প্রস্তাব দিয়েছিল, তাই চেক করার প্রয়োজন মনে করিনি। আপনি যদি হাসপাতালের পেপারস চেক করতেন তাহলে আপনি জানতে পারতেন যে এই হাসপাতালের মালিক কে। মানে কি? নীলিমা, বাদ দাও না, বাদ দাও, দেখেনি। না, এখন যখন আপনি পরীক্ষায় পাশ করেই গেছেন তাহলে আপনাকে বলি, আপনাকে বলা উচিত এই হাসপাতালের মালিক আসলে আপা নিজেই। ও তাই? তাহলে তো আমার বিয়ে করাটা হচ্ছে না। কেন? মানে হয়েছে কি, এত বড় লোক বিয়ে করলে তো আমি তো কম, তো এর জন্য আর কি। আমি আপনার নামে মামলা দেব। কেন? মন ভোলানোর মামলা। এই মামলা হয় নাকি? হবে, আপা দিলে হবে। আসছো, চলো তাড়াতাড়ি চলো। আজকে তো আমাদের ফ্লাইট না, এখনই যাচ্ছি কেন? আরে বাবা, এটা ইকবাল সাহেবের হুকুম, তাছাড়া লিপি আমাকে পেছনে লাগছে। এই মেয়েটার সমস্যা কি? আমাদের পেছনে পড়ে আছে কেন? এই স্বভাবটাই এরকম, যার পেছনে পড়ে একদম গোড়া সহ উপরে তুলে। চলো। খবরদার পালানোর চেষ্টা করবে না। তুমি বেঁচে আছো দিয়া? উনি দিয়া? তাহলে মারা গেছে কে? আপনাকে বলেছিলাম না অফিসার, একটা কিন্তু আছে, এই সে কিন্তু। এদেরকে ধরে নিয়ে গেলে আপনি আসল খবর পাবেন। আচ্ছা। অফিসার সাহেব, শাহজালাল ভাই, একটু আমার কাছে আসেন, আপনার বিষয়টা বুঝাই বলতেছি। হাউ ডিয়ার ইউ! আপনি কি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? কেন করছেন? কে করাচ্ছে আপনাকে এগুলো দিয়ে? তুমি এই কাজটা করতে পারলা? কথায় আছে না, চোরের 7 দিন আর গৃহস্থের একদিন। আজকে আমার সেই একদিন। তুমি ধরা পড়ে গেছো। খবরদার একদম সামনে আসার চেষ্টা করবেন না কেউ। আমি সাবধান। একদম গুলি করে দেবো কিন্তু। করো, একদম গুলি করে দেবো, আমি নিজেরে, আমি তোমারে করবো না। করবো না? করো, পারবা না, তুমি পারবা না। দেখতে চাও? তোমাকে আর আমি কি বলবো? তোমাকে একটা ইনোসেন্ট মেয়ে ভাবছিলাম, তুমি কিভাবে ওই লোকটাকে ফাঁসালে? আমি আপনার কোনো প্রশ্নের জবাব দিব না। আন্টি, আমি চলে যাচ্ছি। তুমি চলে যাবে মা? হ্যাঁ আন্টি, এখন আর থেকে তো কোনো লাভ নেই। যাকে বিয়ে করার কথা ছিল সে তো বিয়ে করেই ফেলেছে। আসলে তোমাকে আমি আর কি বলবো বলো? এখন আর কি বলবেন? পাগলকে বিয়ে করলে উল্টো আমাকে আর পস্তাতে হতো। কি ব্যাপার, কেউ কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ, মীরা চলে যাচ্ছে। কেন? ওর কি বিয়ে করার স্বাদ মিটে গেছে? হ্যাঁ ভাই, আসলে ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আন্টি আমার কিন্তু একদমই খারাপ লাগছে না, বরঞ্চ ভালোই লাগছে।
এতদিন পরে এই বাড়িতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তাছাড়া নেওয়াজ ভাই একদম দিব্যি ভালো মানুষ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। মীরা, তোমাকে কিন্তু আমি একটা প্রস্তাব দিয়েছি, অবশ্যই সেটা এখনো বলবৎ আছে। না, তুমি চাইলে কিন্তু আমাকেও বিয়ে করতে পারো। না না খারুল ভাই, আমি আসলে এখন বিয়ে করতে চাচ্ছি না। সেটা তুমি মুখে বলছো, কিন্তু তোমাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মনে মনে তোমার সম্মতি আছে। তাছাড়া তুমি এখান থেকে মন খারাপ করে চলে যাও, সেটা আমার ভালো লাগছে না। যদিও আমি বিয়ে করি তাহলে আপনাকে বিয়েটা করব। কেন? আমি ভালো মানুষ না, তাই তো? না না, আমি তো এমনটা কিছু বলছি না। তাহলে কি সেটা বলো। আমি এখন আসলে বলতে চাচ্ছি না। তোমাকে বলতে হবে, আমি তোমাকে ইনসিস্ট করছি। আহা, কেন শুধু শুধু ওকে জোর করছিস? ও যখন বলতেই চাচ্ছে না। বুঝেছি, আমার ডিভোর্স হয়ে গেছে, সেটাই তোমার পছন্দ না, তাই তো? আপনি এত জোরাজোরি করছেন, তাহলে তো বলতেই হয়। আমি নেওয়াজ ভাইকে সত্যি সত্যি অনেক ভালোবেসেছিলাম। এখন আপনাকে বিয়ে করলে তো এই বাড়িতে আমাকে থাকতে হবে আপনার বউ হিসাবে। আপনার বউ হিসাবে এই বাড়িতে থেকে আমার সামনে নেওয়াজ ভাই ঘুরবে এইভাবে, আমি সেটা দেখতে পারবো না। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি মা। যা ঘটে গেছে তো গেছেই, তুমি মন খারাপ করো না। তুমি সময় করে আবার এসো বেড়াতে, কেমন? তোমার যখন ইচ্ছে তুমি এসো। আমি উবার ডেকেছি, আমি উবার করে যেতে পারবো, ঠিক আছে? না না, বাড়িতে গাড়ি আছে, তুমি কেন উবার ডেকে যাবে? আমি গাড়ির ব্যবস্থা করছি। না না, তার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ও যখন যেতে চাচ্ছে না, ও যেভাবে ভালো লাগে ওর সেভাবেই যাক। জি, থ্যাংক ইউ আন্টি। ভালো থাকবেন খারুল ভাই, ভালো থাকবেন। কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব, এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে